ডক্টর ইউনূস কিছু কথা সাফ জানিয়ে দিলেন, তার কিছু তাৎপর্য রয়েছে। তাকে ঘিরে আওয়ামী প্রোপাগান্ডার কিছু জবাব রয়েছে, হাসিনার প্রোপাগান্ডার কিছু জবাব রয়েছে এখানে, এবং আরো কিছু কথা আছে যেগুলো নতুন কিছুর ইঙ্গিত। নির্বাচনের তারিখ বিষয়ে সুনির্দিষ্ট কোনো কথা ডক্টর ইউনূস বলতে পারেননি, এবং সেনাপ্রধান বলছেন 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এই সম্পর্কে একটা নতুন ইঙ্গিত পাওয়া গেল, নতুন একটা ব্যাখ্যা আমরা পেলাম। সেই প্রেক্ষাপটে বিএনপি জামাতের আবার অন্য কিছু করা লাগতে পারে, সেই আলোচনাটা থাকবে আমাদের আলোচনার মধ্যে। দর্শক, নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ডক্টর ইউনূসের। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়বো? এর মানে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে না। আর এই হাসিনা প্রোপাগান্ডা চালিয়ে যে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেছে, ক্ষমতা লোভী, ক্ষমতা নিতে চায়, ক্ষমতা নিতে চেয়েছে, ইত্যাদি ইত্যাদি। অথচ ডক্টর ইউনূসের কোনো ক্ষমতা লোভ নেই, তাকে এখানে অনেকটা জোর করে বসানো হয়েছে, তিনি প্রথমে রাজি হননি। আর তিনি যদি চান তিনি আরো অনেক দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট থাকবেন, অ্যাটলিস্ট সংবিধান সংস্কার করে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভারসাম্য এনে নানানভাবে তিনি প্রেসিডেন্ট পদটা কিন্তু ধরে রাখতে চান, কিন্তু তিনি নির্বাচন করবেন না বা ক্ষমতার মধ্যে থাকবেন না, জাস্ট ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে যতদিন থাকা প্রয়োজন ততদিন। প্রমাণিত হলো যে ডক্টর ইউনূসের ক্ষমতা লোভ নাই, এবং আওয়ামী লীগের লোকজন যে প্রোপাগান্ডা ক্ষমতা লোভ ডক্টর ইউনূসের, এগুলো মিথ্যা। এটা তিনি সাফ জানিয়েছেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। চাইলে কিন্তু নানান ফন্দি ফিকির করে অনেক কিছুই করতে পারেন। ডক্টর ইউনূস পর্দার অন্তরালে থেকে দল গঠন করে তাদেরকে ক্ষমতায় আনার ব্যবস্থা করতে পারেন, কিন্তু কোনো ষড়যন্ত্র নেই। সত্যিকার একটা বাংলাদেশ ডক্টর ইউনূস আমাদেরকে উপহার দিচ্ছেন, ন্যায় ভিত্তিক বাংলাদেশ, সততা আর বাংলাদেশ। ডক্টর ইউনূস সৎ। অনুষ্ঠানে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন হবে না? অপরাধ করে থাকলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার মুখোমুখি করা উচিত। এই বিষয়ে ডক্টর ইউনূস সরকার সর্বোচ্চ চেষ্টা করবে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার, এবং অলরেডি প্রক্রিয়া শুরু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় নানান চেষ্টা করছে। তার বিরুদ্ধে যখন শুনবেন হঠাৎ করে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থেকে, তখন আনুষ্ঠানিকভাবে হাসিনাকে চাওয়া হবে। হাসিনার বিরুদ্ধে প্রায় 2 শতাধিক মামলা হয়েছে, সেগুলোর ভিত্তিতে হাসিনাকে ফেরত চাওয়া হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে, কিছু প্রক্রিয়ার পর যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তখন হাসিনাকে ফেরত চাওয়া হবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা আমার কাছে নেই। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। একদিকে সেনাপ্রধান বলছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত, আর ডক্টর ইউনূস বলছেন তার কাছে কোনো সময়সীমা নেই। এর মানে সেনাপ্রধান যে 18 মাসের কথা বলেছেন এটা হয়তোবা তার একটা ব্যক্তিগত মতামত, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু চাইলে সেনাপ্রধানের সাথে সুর মিলিয়ে বা সেনাপ্রধান যদি ডক্টর ইউনূসের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে 18 মাসের কথা বলতেন, তাহলে ডক্টর ইউনূস এভাবে বলতেন না যে এর কোনো সময়সীমা আমার কাছে নেই। অবশ্যই সময়সীমা হিসেবে ওইটাই বলতেন যে আমরা 1-1.5 বছরের মধ্যে চেষ্টা করব, সেম ফিউর কথা বলতেন। কিন্তু না, যেহেতু এইভাবে বলেননি, বোঝা যায় যে আসলে 1.5 বছরের মধ্যে নির্বাচন নাও হতে পারে। আমি কিন্তু একটা কথা বলেছি যে আমরা আগে আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচার, হাসিনার বিচার, গণহত্যার বিচার, ভোট চুরির বিচার, ফেসিবাদের বিচার চাই, তারপরে নির্বাচন। কোন নির্বাচিত সরকার আওয়ামী লীগের বিচার করবে এটা আমরা বিশ্বাস করি না। এই বিচার 1.5 বছরের মধ্যে সম্ভব নয়, জন্য আরো একটু বেশি সময় ক্ষমতায় থাকতে হবে। তো ডক্টর ইউনূসের যে বক্তব্য কোনো সময়সীমা আমার কাছে নেই, এটা দ্বারা প্রমাণিত হয় যে নির্বাচন আরেকটু ডিলে হতে পারে, হোক, সমস্যা নেই। তো বিএনপি জামাত কি করে? বিএনপি জামাতকে এটা মেনে নিতে হবে, রিয়ালিটি মেনে নিতে হবে। বিএনপি জামাতকে যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তার সামনের মাসগুলোতে সংস্কারের সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। এরপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। দেখেন, সংস্কারের জন্য সুপারিশ দিবে, আর সেই সুপারিশমালা বাস্তবায়ন করতেও তো আবার সময় লাগবে। তারপর রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে, এর মধ্যেই কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডার আছে। আলোচনার স্টেক হোল্ডার কিন্তু শুধু রাজনৈতিক দল নয়, অনেকেই চাইবে আগে হাসিনার বিচার, আগে আওয়ামী লীগের বিচার, একটা দফা রফা করা, ফেসিবাদকে নির্মূল করা, একটা সুন্দর রাষ্ট্র কাঠামো দেওয়া, একটা সংবিধান, তারপরে, এবং সেটা এত সংক্ষিপ্ত সময় 1.5 বছর সম্ভব নয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর 8 আগস্ট
ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন। যাই হোক দর্শক, এটা স্পষ্ট আপনারা বুঝতে পারলেন যে ডক্টর ইউনূসের আসলে নির্বাচনে অংশগ্রহণ বা ক্ষমতা কেন্দ্রিক কোনো উচ্চাভিলাষ নেই। আর তিনি নির্বাচনের তারিখ বিশেষ সুনির্দিষ্ট কিছু বলতে পারেন না। এর অর্থ হচ্ছে সেনাপ্রধান ওটা ব্যক্তিগতভাবে মত দিয়েছে, এর মধ্যে হওয়া উচিত। সেই মত শেষ পর্যন্ত কার্যকর নাও হতে পারে,